সবাই রাজার পুকুরের দুধ দিবে। রাজা ঘোষণা করলো যে কাল থেকে আমার পুকুরের দুধ দেওয়া হবে। আচ্ছা, সবাই দুধ দিবে। হ্যাঁ, তো এক ব্যক্তি মনে করছে যে সবাই যে দুধ দিতে আমি এক কলস পানি নিয়ে যাই দিলে কি হবে। আচ্ছা, তো সবাই ওই এক কলস পানির ধান্দা সবাই করছিল। আচ্ছা, তো সবাই লাস্টে দুধ দেওয়া দূরের কথা এক কলস করে পানি নিয়ে যাই দিছে। সেই অবস্থা হয়েছে বর্তমানে যে আমরা শীত পড়বে, মৌসুম আসবে, হ্যাঁ, শীতে কুয়াশা হবে, গরু কিছু ইন্ডিয়া থেকে আসবে, হ্যাঁ, হয়তো বা কিছু কম বেশি হবে আর কি গরুর আচ্ছা, দাম। আচ্ছা, তাই আচ্ছা, না? এরকম হ্যাঁ। একটা চিন্তা ছিল। মনে হয় ছিল, আমি মনে করবো। হুম, নাহলে গরুর 2 মাস 1.5 মাস আগে গরু নেওয়ার লোক ছিল না, হুম, আর এখন গরু ম্যানেজ করাটা ডিফিকাল্ট হয়ে গেছে। তো রাজার পুকুরে দুধ দেওয়ার মতন মনে হয় হয়েছিল আর কি। যদি কোনো দর্শকরা বুঝে থাকেন তাহলে বুঝে গেছে। বুঝে গেছে। দর্শক আসসালামু আলাইকুম। আমরা এসেছি হচ্ছে দিনাজপুর জেলার ফুলবাড়ি থানার চিন্তামন গ্রামে, আর এখানে রয়েছে আমিনা অ্যাগ্রো ফার্ম। দেখছেন বেশ কিছু খামার উপযোগী সারগরু, এক লট। আমরা এখান থেকে আপনাদের বেশ কিছু তথ্য দিতে পারি। তো কথা বলি আমরা এই খামারের উদ্যোক্তা আমাদের আতাউর ভাইয়ের সঙ্গে। আতাউর ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম দর্শক মহাদেরকে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? আছি ভাই, ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ। কতগুলো গরু? এখানে আছে 13টা। 13টা একটা লট। একটা লট। আচ্ছা, 13টার একটা লট করছেন। সব হচ্ছে কুরবানিযোগ্য নাকি? সব কুরবানির যোগ্য। সব কুরবানিযোগ্য। দাঁততাল কয়টা? 4টা। কিন্তু বয়স পার সবগুলো সমান। সমান। আচ্ছা, দেখান তাহলে একটা একটা করে দেখি আমরা। বিসমিল্লাহ। বিসমিল্লাহ। কি বলবেন? হ্যাঁ, হাইয়াল বিগ মাস্টার 2 দাঁত। বিগ মাস্টার, সাইওয়াল বিগ মাস্টার 2 দাঁত। হ্যাঁ। আচ্ছা, 2 দাঁত। দুই দাঁত। এবারে ওজন কেমন হবে গরুগুলোর? এভারেজ ওজন ধরেন যে 260-65 কেজি। লাইফ ওয়েট? লাইফ ওয়েট না? 70 কেজির উপর হবে। 70 কেজির উপরে? 200? ওই আর কি 4 মণ 10 4 মণ 10-এর? এরকম। আমি এখনো ওজন দিইনি, এগুলো বলতে পারবো না। আচ্ছা, যা আছে সামনে আছে। হ্যাঁ, কি বলেন? যা আছে সামনে আছে। যা আছে সামনে আছে। আচ্ছা, 2 বেশি না? হবে, 300 কেজি হবে না, কম হবে। আচ্ছা, পরে দেবো একটা এটা দেখি। ওজন দেবো। না থাক। এটা কয় কেজি হবে? 310 কেজি। এটা 2, দুই। এটা হচ্ছে 3। 3 নম্বর। এটা 4। 4 নম্বর। এটা 5। 5 নম্বর। ছয় নম্বর। এই ক্রসের মধ্যে নাকি? না না, দেশাল। দেশাল? হ্যাঁ, ক্রস না তো। ক্রসের আচ্ছা। মাথা কি ওইরকম হয়? না 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 চুট কি ওইরকম হয়? না, কিন্তু গরুটা খুবই সুন্দর। গরুটা খুব সুন্দর, ওজন আছে। ওজনও আছে। হ্যাঁ, 310 কেজি ওজন আছে গরুটা। আচ্ছা। এটা কত? 7? 7। মার্কেট গরু। চুটটা কি? হুম। গদ্দানটা কি? গরুর গদ্দানটা কি? শিংগুলা কি? হুম। গদ্দান, মাথা। হ্যাঁ। 7। এটা 8। 8 নম্বর। চুটটা কি? হ্যাঁ, গেট আপটা ভালো। গরু সবগুলাই গেট আপ ভালো ভাই, সবগুলাই গেট আপ ভালো। ঘুরান তো। গেট আপ সবগুলোই ভালো। লেকচার কম দেই, গরুর গেট আপ ভালো আছে। হ্যাঁ, চুট্টে রাজা। রাজা। চুটটা চুট, মানে মানে- মাথা, শিং। হ্যাঁ, হ্যাঁ, গরুর পাচা সব সব পাচা হলো আপনার গোল পাচা। হুম। হুম। তারপরে এটা 10। 10। 2 দাঁত। 2 দাঁত। হ্যাঁ, তার মানে এগুলা সবগুলাই দেখে যাবে হয়তো বা অল্প কিছুদিনের ভিতরে। আচ্ছা, ঘুরান তো। হ্যাঁ হ্যাঁ।
ভাগ ভাগ ভাগবে। আচ্ছা ও থাক, ওর মতো থাক। আচ্ছা গরুটার গেট আপটা কি? চমৎকার গেট আপ। গেট আপ বা গরুর ওজনও আছে, 300+ আছে গরুর। তারপরে আরেকটা এই মাথা গান উঠে ফেরা থাক 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 থাক, ওর মতো করে থাক। মানে মুখারি দেওয়া হয় না আগে। ভয় পাচ্ছে। হ্যাঁ থাক থাক, গেল এটা। তারপরে এইটা দুইটা 2 দাঁত। গরু থেকে 3.5 হয়ে গেছে। তাহলে 1 13 13 12 হ্যাঁ 11 হ্যাঁ 10 হ্যাঁ 9 হ্যাঁ 8 হ্যাঁ 7 6 হ্যাঁ 5 হ্যাঁ 4 3 2 1, তাই না? 13টা। 13টা। আচ্ছা কি অবস্থা বলেন তো, এখন একটু সামনে আসেন। বিষয় আমি একটু একটা জিনিস জানতে চাচ্ছি। গত কয়েকটি বাজার হ্যাঁ, এরকম হওয়ার কারণটা কি? এরকম হওয়ার কারণটা হলো কি ভাই, আমরা মানে আমি কথাগুলো বলি যে সবাই রাজার পুকুরের দুধ দিব, হ্যাঁ এরকম হয়ে গেছিল যে সবাই রাজার পুকুরের দুধ দিবে। রাজা ঘোষণা করলো যে কাল থেকে আমার পুকুরের দুধ দেওয়া হবে, আচ্ছা সবাই দুধ দিবে। হ্যাঁ তো এক ব্যক্তি মনে করছে যে সবাই যে দুধ দেয় আমি 1 কলস পানি নিয়ে যাই দিলে কি হবে। আচ্ছা তো সবাই ওই 1 কলস পানির ধান্দা সবাই করছিল। আচ্ছা তো সবাই লাস্টে দুধ দেওয়া দূরের কথা 1 কলস করে পানি নিয়ে যাই দিছে। সেই অবস্থা হয়েছে বর্তমানে যে আমরা শীত পড়বে, মৌসুম আসবে, হ্যাঁ শীতে কুয়াশা হবে, গরু কিছু ইন্ডিয়া থেকে আসবে, হ্যাঁ হয়তো বা কিছু কম বেশি হবে আর কি গরুর আচ্ছা দাম। আচ্ছা তাই আচ্ছা না? এরকম হ্যাঁ। একটা চিন্তা চিন্তা ছিল। মনে হয় ছিল, আমি মনে করবো। হুম না হলে গরুর 2 মাস 1.5 মাস আগে গরু নেওয়ার লোক ছিল না, হুম আর এখন গরু ম্যানেজ করাটা ডিফিকাল্ট হয়ে গেছে। তো রাজার পুকুরে দুধ দেওয়ার মতন মনে হয় হয়েছিল আর কি। যদি কোনো দর্শকরা বুঝে থাকেন তাহলে বুঝে গেছে বুঝে গেছে। আচ্ছা কথাটা কি এরকমই নাকি? এরকমই মানে তারপরে হঠাৎ সবাই কিনবে, সবাই বলছে যে আসতেছে, আরও টাইম আছে, দেখি বুঝি কিনবো কি কিনবো না, পরিস্থিতি কি বুঝতে হয়। কিন্তু এটা তো পরিস্থিতির বিষয় না, এটা হলো খাদ্য। এটা আমাদের বাংলাদেশের কাঁচামালে মানুষের খাদ্য খাইতে হবে। মাছ, মাংস, দুধ, ডিম, আমিষ খাইতেই হবে। সুতরাং এটার বিকল্প হয় 500 কম, নাহলে 1000 বেশি। বিষয়টাই এখন বর্তমানে গরুর বাজারটা অত্যাধিক কেমন যেন বেশি। আচ্ছা কাস্টমারও তো বেশি। হ্যাঁ। তো এখন কি অবস্থা বলেন তো, এইগুলো কেমন রাখছেন দাম? আসলে দাম তো ভাই চাইলে তো মেলা টাকা চাওয়া যাবে, গরুর দাম চাইলে তো চাওয়ার মতন জায়গা তো বহুত আছে। হ্যাঁ এগুলো হাটে গেলে তো দাম চাইতাম 40 140 করে চাইতেন? চাবো না, আপনি তো দাম দেখেন যে গরুর দাম কিরকম করে চাই। চায়ে তো আর বিক্রি করা যাবে না। না হ্যাঁ, 100 মানে চাওয়া আর কি 140 করে চাইতে পারে যদি হাট হইতো। আচ্ছা সেটা তো এখন একটা হাট না, এটা হচ্ছে আমিনা এগ্রো ফার্ম। আমি কিনতেছি বেচতেছি। হ্যাঁ এটা হচ্ছে আমিনা এগ্রো ফার্ম, হাট না। বেচতেছি না তার মানে কি আমি কি প্যাকেজ দিতে পারছি এতদিন? না। কেন দিতে পারিনি? প্যাকেজ দিতে পারিনি একটাই কারণে, সেটা হলো যে প্যাকেজ দিলে 1,15,20 গরু কমেন্টে লেখে 90। আচ্ছা কেন উনি তো গরু কিনে না। আর এই মনটা খারাপ যে ভাই প্যাকেজ দেওয়ার দরকার নেই, হাট নিয়ে যাই, 10টা 20টা 15টা করে নিয়ে যাচ্ছি, বিক্রি করতেছি। আচ্ছা হচ্ছে না বিক্রি, ফেরত আসছে, ঘুরে নিয়েছি গরু কখনো। আর যাই হোক, গরুর দাম অত নয়, গরুর দাম নেব 24,500। 1,24,500 এটা এভারেজ অ্যাভারেজ গড় বলেন।
কত করে নেবেন? 1,24,500, হ্যাঁ 24,500, হ্যাঁ 1,24,500, হ্যাঁ 24,500, 24,500, 24,500, 24,500, 24,500, 24,500, 24,500, 24,500, 1.5 লাখের গরু 24,000 মানে 1,24,500 টাকা এভারেজ। এবারে 13টা গরু, 13টা গরু। 13টা গরু 1,24,500। হুম, আমিনা অ্যাগ্রো ফার্মের কারো যদি প্রয়োজন পড়ে যোগাযোগ করবে। যোগাযোগ করবে মোবাইল নাম্বারটা বলেন। 01711 হুম 052416। 052416 এই নাম্বারে যোগাযোগ করলে পাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ। ইনশাল্লাহ। তো দর্শক, আমরা দেখলাম আমিনা অ্যাগ্রো ফার্মের আজকে যে গরুগুলো ছিল সেই গরুগুলো যারা কিনতে চান আসবেন এবং দেখে শুনে বুঝে কিনবেন। ধন্যবাদ।